ভারতের একই হাল, টানা দুটো টি-20 সিরিজ খোয়ালো। আর আমরা একটু গ্রাফিক্স দেখি শুরুতে, তাহলে আপনারা বুঝবেন যে ভারতের আক্ষেপ, লজ্জা বা আপনি যা খুশি বলতে পারেন যে কেন ভারত ধুঁকছে। সবচেয়ে বড় 125 রানে হার ভারতের, দ্বিতীয় সর্বনিম্ন 76 রানে অল আউট টিম ইন্ডিয়া। টানা দুটো সিরিজ হার ভারতের, এক যুগ পর ইংল্যান্ডের সাথে সিরিজ খোয়ালো ভারত। যদিও শেষ দুটো ম্যাচ যদি জিতে তাহলে 2-2 হবে সিরিজ, সেক্ষেত্রে সিরিজটা হারবে না। মানে 125 রানে হারা, 76 রানে অল আউট হয়ে যাওয়া, আক্ষেপের তো অবশ্যই আক্ষেপের। আর মাঝখানে নো রেজাল্ট উঠিয়ে দিলে টানা 4টা ম্যাচ তারা হেরেছে, আর নো রেজাল্টে তো রেজাল্ট হয়নি। সো এটাও তো ভারতের জন্য খুব মানে এটা তাদের জন্য মানে প্রথমবার যে টানা 4টা টি-20 তারা হেরেছে। আর 2014 সালের পরে তো ইংল্যান্ডের সাথে তারা কোনো সিরিজই হারেনি। 14 সালের পরে 5টা সিরিজ হয়েছে, 5টাই ইন্ডিয়া জিতেছে, কোনো সিরিজে হারেনি। সো 12 বছর পর আপনি ইংল্যান্ডের সাথে সিরিজ হারলেন, তার আগে আয়ারল্যান্ডের সাথে হারলেন। কতটা বেহাল দশায় আপনি আছেন এইটা বিসিসিআই টের পেয়ে গেছে, এবং আইপিএল এর দিকে সবাই আঙুল তুলছে, একদম সবাই, মানে তাদের এক্স ক্রিকেটার সহ আলোচক যারা রয়েছেন। এবং ভারতীয় সোশ্যাল মিডিয়াগুলোতে বা মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে চোখ রাখছিলাম, তাদের টুইটারে চোখ রাখছিলাম। তো সবারই কিন্তু ঘুরে ফিরে আইপিএল নিয়ে কথা বলেছেন। আর প্রথম দিন যখন আয়ারল্যান্ডের সঙ্গে হেরে গিয়েছিল তখন তো আশ্বিন একদম সরাসরি প্রথম ম্যাচে বলে দিয়েছেন, 4 ম্যাচ তার ওয়েট করতে হয়নি, প্রথম ম্যাচের পারফরমেন্স দেখে বলে দিয়েছিলেন এভরি উইকেট নট এন আইপিএল উইকেট। সো এটাই মানে মেইন কথা হচ্ছে যে ইন্ডিয়ার রিসেন্ট আপনার যে ওয়ার্ল্ড কাপের পরে তারা 4টা ম্যাচ খেললো, 4টাতেই হারলো। তো এই যে আপনার এখানে আইপিএল এর যেই ব্যাপারটা, এখানে প্রত্যেক প্লেয়ার অভ্যস্ত হয়ে গিয়েছিল, কারণ এতটা ইন্টেন্স ছিল এই টুর্নামেন্টটাতে। এটাতে ভালো করার জন্য সবার প্রিপারেশন ওরকম, মাসেল মেমোরি ওরকম হয়ে গেছে। ওই মাসেল মেমোরি চেঞ্জ হতে সময় লাগবে। আরেকটা ব্যাপার আমি দেখছিলাম যে ভারত যখন রান তাড়ায় নামলো, প্রথম 9টা বলে 3টা ছক্কা, তারপর একেবারে তাসের ঘরের মতো ভেঙে যাওয়া যাকে বলে। কিন্তু তখন কি একজন ব্যাটার বা দুজন একটা পার্টনারশিপ হলেই কিন্তু খেলার মোড়, মানে আপনি যখন 80-র নিচে অল আউট হবেন তখন তো পুরো ব্যাটিং অর্ডারের দায় রয়েছে, একদম টপ টু বটম প্রত্যেকেই। বিশেষ করে প্রথমে যেভাবে তারা অ্যাটাকিং ক্রিকেটটা, সূর্যবংশী বা যারাই আসে প্রত্যেকেই ওই অ্যাটাকিং ক্রিকেটটাই পছন্দ করে। কিন্তু ক্রিকেটের যে এটাও একটা সৌন্দর্য যে যখন অনেক বেশি উইকেট পড়বে আপনাকে কলাপসটা ঠেকানো লাগবে, সেই কাজ করতেই কি ব্যর্থ নাকি ভারত? ভালো বল সমীহ করে উইকেটে টিকে থাকা, এটাও কিন্তু ক্রিকেটের বিউটি। আপনার অ্যাশেজে বিভিন্ন সময় যে আমরা টেস্টে দেখি যে একটা ডট বলেও মানুষ দাঁড়িয়ে হাততালি দেয়, সেটা কেন? কারণ দিস ইজ দ্য বিউটি অফ ক্রিকেট, যে আপনি একটা ভালো বলে আউট হন নাই, উইকেটে আপনি টিকে আছেন, এটাই ক্রিকেটের সৌন্দর্য। ইটস নট নেসেসারি টি-20 ভাই খেলছেন থেকে প্রত্যেকটা বলে আপনার ছক্কা মারতে হবে, এটা তো আইপিএল না, আইপিএলের তক্তা উইকেটও না। দিস ইজ ইংল্যান্ডস উইকেট, রাইট? সো ইংল্যান্ডে আপনি এর আগে 3টা ম্যাচ হেরে গেছেন, লাস্ট ম্যাচে আপনার রেজিলিয়েন্স দেখানোর কথা। টিম ম্যানেজমেন্টে কি কথা হয়েছে আমি জানি না, তারা কি বাসবল ক্রিকেট খেলবে এরকমই তাদের প্ল্যান, আই হ্যাভ নো ক্লু। এরকম 3টা ম্যাচ ডিজাস্টারের পর 4 নম্বর ম্যাচে এই টাইপের ক্রিকেট, লজ্জার, মানে সিরিয়াসলি লজ্জার। মানে এটা কোন প্ল্যানে তারা ক্রিকেটটা খেললো, এটা একদমই মাথায় আসে না। কারণ আপনি আয়ারল্যান্ডের সাথে যখন হারলেন তারপরে তো আপনার টিম মিটিংটা হয়ে যাওয়া দরকার ছিল, যে আমাদের খেলার ধরনের চেঞ্জ আনতে হবে। আপনি যেটা বললেন যে তারা শুরু থেকে অ্যাটাকিং খেলছে, মানে শুরু থেকে অ্যাটাকিং, আপনি শুরু থেকে ভাই 200 রান তাড়া না করে শুরু থেকে আগে উইকেটটাকে একটু টেকান। আপনি যেহেতু উইকেটে থাকতেই পারছেন না, আগে 6টা ওভার দেখেন যে উইকেট আপনারা স্টে করেন কিনা, তারপরে আপনাদের এবিলিটি আছে বাকি 6 ওভারে খেলা ঘুরাই দেওয়ার। মানে একটু অ্যাড করি আপনার সঙ্গে মাহফুজ, যে 76 রানে তারা অল আউট হয়েছে, এই ওপেনাররা, এই ব্যাটাররা সেটা 6 ওভারে করে দিয়েছে আইপিএল প্রত্যেক ম্যাচে করে দিয়েছে। হ্যাঁ, এবং তাদের ওইটা নিয়ে প্রেশার নেওয়ার কিছু ছিল না যে আমার যদি 6 ওভারে রান 30 হয় আমি পিছাই যাব। নো, তাদের ওরকম সামর্থ্য আছে যে শেষের 6 ওভারে গিয়ে তারা সেটা পোষায় নিবে। তারা 1 ওভার বাদ হাতে রেখে এই ম্যাচ তারা চেস করে জিতে যাবে, এইরকম ব্যাটসম্যানই তো তারা। তো তারা তাহলে শুরুতে কেন উইকেট হারাবে? কারণ আপনি যখন শুরুতে উইকেট হারাতে থাকবেন, এটা প্রেশারটা নেক্সট ব্যাটসম্যান যে আসে তার উপরে পড়ে, এটা প্রেশার ইজ অন। আপনার যদি হাতে উইকেট থাকে তখন প্রেশারটা কি, আপনি তখন একটু মেন্টালি আপনি রিলিফ থাকেন যে আমার তো হাতে 10টা উইকেট আছে, এবার চালাও। তো হাতে 10টা উইকেট থাকলে তখন প্রতিপক্ষের বোলিং লাইনও লেন্থও অত ভালো হয় না। আপনি 6 ওভার যখন উইকেটলেস কাটাই দিবেন তখন দেখবেন যে অপোনেন্ট আপনাকে ওই ভালো স্পটগুলোতে বল ফেলতে পারছে না, ভালো সুইং প্রডিউস করতে পারছে না, আপনাকে আউট করতে পারছে না, তখন তারা উল্টাপাল্টা লুজ ডেলিভারিগুলো করে। সো প্রতিপক্ষের বোলারের কাছ থেকে লুজ ডেলিভারি আদায় করারও কিছু টেকনিক আছে ব্যাটারদের, সেই জায়গায় তারা ব্যর্থ। একদমই, দেখা যাক সেই ব্যর্থতা দূর করে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা। শেষের দুটো ম্যাচ যদি জিতে তাও সিরিজটা বাঁচাতে পারবে 2-2 ব্যবধানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.